এ ময়ূর নাময় রহনারে জয়নাল তুমি জয়নাল ময়ূর না হায়রে তুমি জয়নাল ময়ূর না তুমি জয়নাল মারারে গেলে তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা গায়রে কি ঘটাইলেন রব্বানা এ কলেজা ফাটিয়া যাই গো কলেজা ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা এ কলেজা ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা ময়ূর নাময় রনারে জয়নাল ময়ূর নাময় রনারে জয়নাল এ তুমি জয়নাল ময়ূর না গায়রে তুমি জয়নাল ময়ূর না তুমি জয়নাল মারারে গেলে তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না হাসাইন শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালায় ভাই গো হুসাইন শহীদ কারবালায় এই জয়নাল আব্দিন বন্দিরে হলো এই জয়নাল আব্দিন বন্দিরে হলো ইয়েজিদের জেলখানায় এই জয়নাল আব্দিন বন্দিরে হলো ইয়েজিদের জেলখানায় যাও রে ঘোড়া কয়রে খবর এ যাও রে ঘোড়া কয়রে খবর মাই জাহানো মোর কান্দে না গায়রে মাই জানো মোর কান্দে না যে সব দুঃখ রইল রে মনে যে সব দুঃখ রইল রে মনে এ মদিনা যাওয়া হলো না ময়ূর নাময় রহনারে জয়নাল তুমি জয়নাল ময়ূর না গায়রে তুমি জয়নাল ময়ূর না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
ওয়ালা আলি সাইয়্যিদিনা পাক রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত গুণকীর্তন আল্লাহর, যিনি তামাম জাহানের রব। তামাম জাহানের আরবি কোনটা? তামাম, এই যে তামাম শব্দটার আরবি কোনটা? তামাম শব্দের আরবি হলো আলামিন, দ্বারা তামাম জাহানকে বোঝায়। তামাম জাহানের রব হলো কে? আল্লাহ। এখন এই আলামিন থেকে আমরা তামাম জাহানটা পেয়ে গেছি। চলুন এবার আমার নবী কতটা নিয়ে রহমত সেটাও আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেমনি ভাবে আমার আল্লাহ তামাম জাহানের রব, অমনি ভাবেই আমাদের দয়ার নবী, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী হলো তামাম জাহানের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার মা খালারা গো, নারীদের জন্য আল্লাহ পাক আমার দয়ার নবীকে রহমত করে পাঠিয়েছেন। কিন্তু এখানে একটু আমার বলার উদ্দেশ্য, আমার মা খালাদেরকে বলবো, মা আপনারা আমার মায়ের জাত, আপনারা নারী, আপনাদের পেটে আমরা 10 মাস থেকেছি। কিন্তু ভারতবর্ষের জমিনে বাবা মহিলাদেরকে, নারী জাতিকে যে পাওয়ারগুলো দেওয়া হচ্ছে সরকারি থেকে, এতে থেকে আপনার মেয়ে আমার মেয়ে যাতে বেপরদা হয়, এর জন্য যত কাজগুলা দেওয়া হচ্ছে সরকারি থেকে মহিলাদেরকে। যে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পুরুষদেরকে দিলে কি হতো? এটা পুরুষদেরকে দিবে না, কারণ আমার বিবিকে আর আপনার বিবিকে ব্যাংকে নিয়ে যাওয়া হবে। ব্যাংকে নিয়ে যাওয়া, ব্যাংকে গেলে বুঝতে পারছেন, কেউ পেট বের করে যাবে, কেউ মাথার চুল ছেড়ে দিয়ে যাবে। হ্যাঁ, এই যে তার নিজের যে একটা পর্দা, এই পর্দাটা সে করবে না। আর যদি পর্দা, যে বাড়িতে পর্দা নাই, যেই বাড়িতে পর্দা করে না, সেই বাড়ির মালিককে বলা হয় দায়ুস ব্যক্তি। আর দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। চলুন সামনে বাড়ি। আমার মা খালারা ভাবছেন, মা জননীরা ভাবেন যে ইসলাম ধর্মে আমাদেরকে সম্মান দেওয়া হয় নাই, ইজ্জত দেওয়া হয় নাই, আমাদেরকে পুরুষদেরকে বেশি সম্মান দেওয়া হয়েছে, এটা মনে করে আমার মায়ের জাত। কিন্তু মা খালারা গো, ইসলাম ধর্মে যতটা সম্মান, যতটা ইজ্জত, যতটা আপনাকে সম্মান দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই যে অতটা সম্মান কোন ধর্মের ভিতরে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বৃদ্ধ বাবজিরা একটা কথা বলতে পারবে। আমাদের পার্শ্ববর্তী বেশির অংশ আমাদের এলাকাতে, আমাদের পাশাপাশি আর একটা ধর্মের মানুষ বেশির অংশ বসবাস করে, হিন্দু ধর্মের মানুষ আছে না? হিন্দু ধর্মের মধ্যে একটা প্রথা চালু ছিল, কি যে সতীদাহ বলে একটা প্রথা চালু ছিল। মহিলার যদি স্বামী মারা যেত, হিন্দু ধর্মের ভিতরে যদি কোনো মহিলার যদি স্বামী মারা যেত, তাহলে ওই মহিলাটাকে, ওই জীবিত মহিলাটাকে হিন্দু ধর্মের আইন অনুযায়ী ওই চিতাতে, মানে ওর স্বামীটা মারা গেছে এর কারণে ওকে আর ওর বিবিটাকে আর দুনিয়াতে বাঁচতে দিবে না, ওর বিবিটাকে ওই চিতাতে জ্বালিয়ে দিত। কি কথাটা বুঝতে পারছেন ভাই? আমার মা খালারা একটু বোঝার চেষ্টা করেন। গল্প তো সারা জীবন গল্প করে রে এই মহিলারা বাবা, আর গল্প শেষ হয় না। মাঠে ঘাটে বাড়িতে যেখানে যাবেন কেচার বেচার করতেই থাকবে।
এতগুলা পুরুষ এখানে বসে আছে বাবা, কোনো আওয়াজ নাই, কোনো কিচ্ছু নাই, অথচ ওদের ভিতরে গল্প চলবে। এ শুধু আপনাদের এলাকা না বাবা, সব এলাকা দিয়ে একই অবস্থা। হ্যাঁ বাবাজি, আমার ভাই জানেরা, মুর্শিদাবাদ জেলার 16খান জেলা, আপনার পশ্চিম বাংলার 16খান জেলাতে আমি তাইজুল ইসলাম গিয়েছি বাবা। পুরুষদের ভিতরে আওয়াজ থাকে না, যদি বসতে মন না চাই উঠে চলে যায় পুরুষেরা, আর এরা উঠবে না, বসেই থাকবে, কিন্তু শুনবে না, গল্প করবে। বাবাজির আমার ভাই জানার, আমার মা খালাগো, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলছি, আপনাদের ভালোর জন্য। তাহলে কি করা হতো, একটা হিন্দু ধর্মের যদি স্বামী যদি মারা যেত, তো তার বিবিটাকেও চিতাতে, জীবিত বিবিটাকেও চিতাতে জ্বালিয়ে দিত। যারা জ্ঞানী গুণী মানুষ, বিজ্ঞ মানুষ, হিন্দু ধর্মের যারা জ্ঞানওয়ালা মানুষ, এই জ্ঞানওয়ালা মানুষগুলো বলল আমাদের ধর্মের আইনে লাথিমার। কারণ আমার একটা জামাই মারা গেছে, সে চিতাতে জ্বলবে, তাতে কোনো রকমের ইখতিলাফ নাই, তাতে কোনো রকমের বাধা বিঘ্ন নাই। কিন্তু আমার একটা জীবিত বিটি, আমার একটা জীবিত কন্যা সন্তান, তার স্বামী মারা গেছে, আর তাকেও চিতাতে জ্বালানো হবে। জীবিত অবস্থায় বলবে, আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও, ভাই আমাকে বাঁচাও, দাদা আমাকে বাঁচাও, এই করে চিৎকার করবে। বাপ হয়ে বিটির কান্না সহ্য করা যাবে না। বাবাজি, ধর্মের আইনকে পাল্টানো হয়েছে, কিন্তু যুবক, এ আমার মা খালারা, আর আমি মুসলমানের এই ইসলাম ধর্মের আইন আজ থেকে 1400 বছর আগে আমার নবী, আপনার নবী, শারাকুল কায়নাতের নবী, দো জাহানের বাদশা নবী, সেই নবী যে আইন আমাদেরকে বেঁধে দিয়ে গেছে, সেই আইনের উপরে আমরা আগেও বলবৎ ছিলাম, এখনো আছি, এবং কিয়ামত পর্যন্ত ওই আইনের উপরেই আমরা বলবৎ থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, নাকি বাপ? বুঝলে ভালো, যদি চাল হয় অল্প জাল দিলি সিদ্ধ হয়ে যায় ভাত রান্নাতে, হ্যাঁ। আর কিছু কিছু চাল আছে বাবা, জাল দিয়ে যাবে, তারপরে সিদ্ধ হবে না। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ধর্ম এই দিক থেকে মায়েদেরকে, একটা স্বামী মারা গিয়েছে, বলেন তো ওই মহিলাটা আবার বিবাহ করতে পাবে না? পাবে না? পাবে। দেখেন, আপনার জন্য সুবিধা করে দিয়েছে। আপনার একজন স্বামী যদি মারা যায়, আপনি দ্বিতীয়বার স্বামী করেন, দ্বিতীয় স্বামী মারা গেল, আপনি তৃতীয়বার বিবাহ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মাগো, একটা স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় স্বামী আপনি করতে পারেন না, দ্বিতীয় স্বামী আপনি করতে পারেন না। আমাদের সমাজে দেখবেন, স্বামীর সাথে মনোমিলন হচ্ছে না, আপনার করছে কি, স্বামীকে ডিভোর্স দিচ্ছে। ডিভোর্স আছে না আপনাদের দেশে? ডিভোর্স দিচ্ছে, দিয়ে আরেকটা পুরুষকে বিবাহ করে নিচ্ছে, এরকম আছে না? কিন্তু মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন তো, আপনার বিয়েটা জায়েজ হয় কি? তালাকের যে বিষয়টা, এই তালাকের বিষয়টা তো পুরুষের হাতে। আপনি তো ডিভোর্স করলেন, করে গিয়ে অন্য একটা পুরুষকে বিয়ে করে নিলেন। আপনার যদি শরীয়ত সম্মত বিবাহটা না হয়, তাহলে যতদিন ওই পুরুষটার সঙ্গে আপনি সংসার করবেন, আপনার সবগুলা জেনার কাতারে আপনাকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। এই দুনিয়াটাকে আপন মনে করে যেই কাজটা আপনি করলেন, এই দুনিয়াটাকে যেটা আপনি আপন মনে করে নিয়ে যেই বিষয়টা আপনি যে ব্যবহারটা করলেন, কিন্তু আমার নবী বলেছে, তোমার মৌতটাকে এত কাছে রাখো, ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে যে সালাম ফিরাতে পারবে, এটার কোনো গ্যারান্টি নাই। ভাইয়েরা আমার, সোনা মানিকেরা, আমার মা খালারা গো, আপনাদেরকে বলি, মা আপনারা বলছেন আমাদের সম্মান দেওয়া হয় নাই। আমার নবীকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার সেবা করব সর্বপ্রথম গো নবী? নবী আমার বললেন, তোমার মা জননীর সেবা করো। দ্বিতীয়বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার সেবা করব? বলে, তোমার মা জননীর সেবা করো। তৃতীয়বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কার সেবা করব গো নবী? নবী আমার বললেন তোমার মা জননীর সেবা করো। তিনি চতুর্থবারে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কার সেবা করব? বলে তোমার আব্বা জানের সেবা করো। এখানে নারীদেরকে বেশি দিল না পুরুষদেরকে? বাপ নারীদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই নারীরা পুরুষেরা পুরুষের পোশাক তো পরে, পুরুষেরা পুরুষের পোশাক পরছে, কিন্তু মহিলাদের শাড়ি পরা মানুষ এখানে কতটা আছে ভাই? একটাও নাই। রাস্তা দিয়ে যাবেন মহিলাদের শাড়ি পরা পুরুষ একটাও পাবেন না। কিন্তু পুরুষদের পোশাক পরা মহিলা পাবেন না? পাবেন না ভাই? এই যুবকেরা বলেন ভাই, পাবেন না? পাবেন না? টাইট টাইট প্যান্ট পরা মাল, আপনার আপনার টাইট গেঞ্জি পরা এরকম মহিলা পাওয়া যাবে না? পাওয়া যাবে না? ভাই আমার সোনা মানিকের আমার মা খালা শোনেন গো, আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। আপনার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। আপনার কোন অঙ্গটা আমার আল্লাহ জান্নাতে দিবে? মা খালা জাহান্নাম জাহান্নাম করি কিছুই মনে হয় না। একটা কথা শুনেন, জাহান্নামের আগুন একটা সেকেন্ডের জন্য আমাদের সহ্য করার মতন ক্ষমতা নাই। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। আজ মা খালারা ভাবছে জাহান্নাম না জাহান্নাম। কবরে যাইয়া দেখো মা, যে বাসগুলা তোমার কবরে দেওয়া হবে ওই বাস পচার আগে তোমার শরীরখানা পচে যাবে। যেই শরীরখানায় এমন ভাবে কচলাই রে বাবা, কচলাই না বুঝেন তো, ময়লা তুলে না, শরীরে ময়লা হয়ে গেলে এমন ভাবে কচলাই দেখবেন। আমরা এই ওপরকার এই চামড়াটাকে আমরা রাম ছিলকে বলি আমাদের মুর্শিদাবাদের ভাষা। এটা এই এই ওপরকারিটা এমন ভাবে কোচলাতে কোচলাতে দেখবেন একটা ওপরকার রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে। হ্যাঁ, রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গোরস্থানে যাইয়া দেখো হাল তথাকার। ই কত যে সুন্দর নারী ওই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া। রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া, যাহাদের রূপে বড় গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর মিজানেতে আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। সুবহানাল্লাহ। মা খালারা গো, আপনারা ব্যথা নেবেন না মা, আপনারা আমার মায়ের জাত। আমরা চাই আমরা সবাই একসঙ্গে জান্নাতে যাই। কথা ঠিক না ঠিক? আপনি আমার কালেমার বহিন হয়ে, আপনি আমার মুসলমান বোন হয়ে, আপনাদের দেশে এরকম হয় কি তা জানি না, বিহার দিন আসলে ডিজে বক্স নিয়ে এসে নাচানাচি এরকম হয় নাকি? হ্যাঁ, বিহার দিনে আরে আনন্দ করছে, কি করব? গার্জেন পক্ষ বলছে কি করব, ছেলে পিলার বড় ধরে পারি না, যে ছেলে পিলার বড় ধরে পারি না, যে ছেলে পিলাকে রুখতে পারি না, যে তুমি হলা দায়ুস ব্যক্তি, তোমাকে জাহান্নামের টিকিট তুমি কপালে লেই খেলাও, তুমি জাহান্নামের বড় আসামি। বিবাহ একটা পবিত্র জিনিস। ভিন্ন একটা পরিবেশে লালিতা পালিত একটা মহিলা, ভিন্ন একটা পরিবেশে লালিতা পালিত একটা পুরুষ, তাদেরকে ইসলামিক শরীয়ত সম্মত ভাবে তাদের নিকাহ পড়ানো হয়। আর সেই নিকাহকে ডিজে বক্স নিয়ে এসে নাপাকে পরিণত করে দেয়। তারপরে আবার দেখবেন কিছু মহিলা আছে বাবা, বৃদ্ধ হয়ে গেছে, এরা গীত বলতে ভালো পারে, গীত 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 লাজবিয়ার গীত দিবে বলবেন, বৃদ্ধ হয়েছে, পুড়িয়ে গেছে। বাবাজি দেখবেন ভাই, দেওরের যদি দেওর বুঝেন তো আপনারা, দেওর
মানে বড় ভাইয়ের বিবি ছোট ভাইটার গোসল দিবে বিয়ের দিনে, তো ভাবিতে গোসল দিবে, হারাম। ইসলাম ধর্মে পাকা হারাম এটা। কোথায় পেয়েছেন এই আইন? কে বলেছে আপনাদেরকে? বাবাজি আমার সোনা মানিকেরা, এখনো সতর্ক হয়ে যান, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আপনার বাড়িতে এরকম হতে দেখলে আপনি নিষেধ করেন, নিষেধ যদি না শুনে বেত্রাঘাত করেন, কিয়ামতের দিন আপনাকে আটকা পড়তেই হবে। দুনিয়ার বুকে বাহাদুরি করছেন বাবা, বাহাদুরি করেন না ভাই। আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই আপনারাদেরকেও বলি, ভাই আপনারা আমার যুবক ভাই, আমার কালেমার ভাই, কেউ আমার এখানে দুশমন না, আপনারা কেউ আমার দুশমন না, আর আমিও আপনাদের দুশমন না, সবাই আমার কালেমার ভাই। গত বছর আপনাদের এখানে একটা কথা বলেছিলাম আমি, আমার কথাটা মনে আছে।